শ্রী শ্রী মায়ের কথা। 1915 সালে একদিন উদ্বোধনে শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাই। প্রণাম করিয়া দাঁড়াইলে মা বলিলেন, ঠাকুরের সত্যি কি আটি ছিল, আমাদের আর ওরকম হলো কই। ঠাকুর বলতেন, কলিযুগে সত্যই তপস্যা, সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায়। পর বৎসর জয়রামবাটিতে এক সন্ন্যাসী ভক্তের নৈরাশ্যপূর্ণ পত্রের আলোচনা প্রসঙ্গে মা হঠাৎ গম্ভীরভাবে তেজের সহিত বলিতে লাগিলেন, সে কি গো, ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে? ও নাম কিছুতেই ব্যর্থ হবে না। যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময়ে না হয়ে থাকে তো অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হইতেই হবে। 1918 সালের এক রবিবারে মনের অস্থিরতার জন্য ঠাকুর ও মায়ের উপরে বড়ই অভিমান হলো। স্থির করিয়াছিলাম মায়ের কাছে আর যাইব না, কিন্তু বন্ধু বান্ধবের নির্বন্ধে উদ্বোধনে যেতেই হলো। গিয়ে দেখি বিস্তর ভক্ত মাকে প্রণাম করিবার জন্য দাঁড়াইয়া আছেন। তাহারা একে একে মাকে প্রণাম করিলেন, কিন্তু মা মুখ ফুটিয়া কাহারও সহিত কথা কহিলেন না। সর্বশেষে আমি প্রণাম করিতেই মা অতি স্নেহে বলিলেন, ভালো আছো তো? আমি অভিমান ভরে বলিয়া ফেলিলাম, হ্যাঁ মা, খুব ভালো আছি। তদুত্তরে মা সহাস্যে আবার আমার প্রতি দৃষ্টি করিয়া বলিলেন, সে কি বাবা, মনের স্বভাবই এই, তার জন্য কি এমনটি করতে আছে? আর একদিন আইন পড়িবার কালে মাকে প্রণামান্তে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, এই তো আমার মন, তাতে আবার ওকালতি পড়তে চললাম, কি উপায় হবে? মা আশ্বাস দিয়া বলিলেন, ভয় কি বাবা, ব্যবসা বই তো নয়। শ্রী শ্রী ললিত মোহন সাহার লেখা থেকে পড়াটা হলো। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।